ভিডিও দেখে যেন আপুরা একটু হলেও মেকআপ শিখতে পারে। জাস্ট ইমাজিন আজকে তোমার বিয়ে এন্ড তোমার বিয়ে ঠিক 3 ঘন্টা আগে তোমার মেকআপ আর্টিস্ট তোমার বুকিং ক্যান্সেল করে দিয়েছে। ওয়ার্ক কিছুই নেই, এই ঘটনাটা খুবই নরমাল। যদি একজন আপকামিং ব্রাইড হয়ে থাকো, এই ভিডিওটা সেভ করে রাখো, কারণ তোমার এই প্রবলেম হতে পারে। প্রিমিয়াম রয়্যাল ব্রাইডাল জারদোসি ওয়ার্ক করা শাড়িটা এন্ড এই শাড়িটা তোমরা পেয়ে যাবে ঐশ্বর্য বাই তানজিনে। তোমার বাসার বাপ ভাই, ছোট ভাই, খালতো ভাই যেই থাকুক তাকে মার্কেটে পাঠায় এই ক্রিম পারটা কিনে আনবা। মেকআপ করতে করতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে, ততক্ষণে কিন্তু মার্কেট থেকে এই ক্রিম পারটা তোমার ফ্যামিলির কেউ একজন নিয়েও আসতে পারবে। এটা হলো ক্রিম পার মেশিন এন্ড এই মেশিনটা দিয়েই কিন্তু হেয়ারটাকে স্টাইলিং করা হয়। আর লাগবে হেয়ার স্ট্রেটনার, যেটা আই থিঙ্ক সবার বাসায় আছে। তারপর লাগবে এই বানগুলো, যেটা দুইটা সাইজের মধ্যে পেয়ে যাবে। এটা হলো বড় সাইজের, একটা ছোট সাইজের। হেয়ার ক্লিপ হিসেবে এই মোটা ক্লিপ গুলো আনবা, বিকজ এই ক্লিপ গুলো দিয়ে ভালো মতো হেয়ারটা টাই করা যায়। লাস্টলি লাগবে একটা হেয়ার সেটিং স্প্রে। সো এই জিনিসগুলো লিস্ট করে দিবে, মাঝখান বরাবর সিটি করে নিবে, ভালো মতো হেয়ারটাকে ব্রাশ করে নিবে। হচ্ছে ক্রিম্পারের কাজ শুরু। এরকম করে ফার্স্ট এই চুলের ছোট্ট একটা সেকশন নিয়ে নিবে, একদম মাঝখান বরাবর রাখবে, রেখে এইভাবে এটাকে ডাউন করতে থাকবে। সুন্দর করে আবার একই পজিশনে বসায় লাইটলি এটাকে নিচের দিকে টান দিব। হয়ে গেছে। সো সেম স্টেপটা আমরা বাকি হেয়ার গুলোতেও করব। প্লেস করবে ক্রিম্পারকে এন্ড দেন ট্যাপ করতে থাকবে, করে একটা টান দিয়ে দিবে। ডান। সো অ্যাজ ইউ ক্যান সি আমার সম্পূর্ণ হেয়ার কিন্তু ক্রিম করা কমপ্লিট হয়ে গিয়েছে এন্ড আমার হেয়ারে এখন প্রপারলি প্রত্যেকটা হেয়ার স্টাইল করা যাবে। ওকে, আমি এতটুকু চুল একটু আলাদা করে নিব। এখন হচ্ছে ঠিক এইভাবে হেয়ারটাকে টান দিয়ে ধরে আমি হচ্ছে একটু পাফ করব, এটাকে পাফ করব। পাফ করা হয়ে গেলে এটার ভেতরে ভেতরে হচ্ছে আমরা সেটিং স্প্রে দিব। হচ্ছে তোমার পাফটা স্ট্রং থাকবে, এটা নেমে যাবে না। পরে সুন্দর করে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে। চিকন চিকন ক্লিপ ইউজ করা হচ্ছে এইরকম। তোমরা জাস্ট দেখো আমার হেয়ারটা কিন্তু 4টা ক্লিপ দিয়ে একদম প্রপারলি লক হয়ে গিয়েছে। এরকম একটা কালো রাবার ব্যান্ড নিয়ে নিবে, সেরকম মোটা ব্যান্ড ইউজ করবে যেন হেয়ারটা ছুটে না যায়। এমন একটা খোপা করা দেখাই দিচ্ছি, চুলটাকে চারিদিকে ছড়াই দিব খোপা। আমরা হচ্ছে এরকম চিকন কালো ব্যান্ড দিয়ে এটাকে রাবার আপ করে দিব। যেগুলো থেকে যাবে সেগুলো এরকম নিচের দিকে নিয়ে যাবে, এক সাইড থেকে দেখা যায়। সো তোমরা যদি চারপাশে গোলাপ করো সেটাও কিন্তু। ফ্রন্টে আহামরি কিছু করব না, হালকা একটু পাফ করো ফ্রন্টে। এইভাবে করে নিয়ে এটাকে এখানে জয়েন করে দিই। মানে হেয়ার ছোটতে আমি ভালো করে হেয়ার স্প্রে দিচ্ছি এন্ড স্ট্রেটনার দিয়ে কত সুন্দর কার্ল হয় তোমাদেরকে জাস্ট একটু দেখাই। জাস্ট সিম্পলি দিয়ে টুইস্ট করে নিবে আর আমার কার্ল কমপ্লিট। টিকলিটা সেট করতে হবে, মতো সেট হয়ে গিয়েছে। এই যে কাজটা করবা, গলা একটু ফাউন্ডেশন দিয়ে লুজ পাউডার দিয়ে সেট করে নিবে, এটা খুবই ইম্পর্টেন্ট। গলায় যদি মেকআপ না করো খুবই বাজে দেখাবে। সো এবার মেইন পার্টে চলে যাই, সেটা হচ্ছে আমাদের মেকআপ। তোমার টাইম কিন্তু অনেক মেকআপ আর্টিস্টরা লেন্স প্রোভাইড করে। সো এমনও হতে পারে যে তোমার মেকআপ আর্টিস্টের কথা ছিল তোমাকে লেন্স দেওয়ার, বাট সে তো আসছেই না। সো লেন্সটা আজকে আমরা অ্যাভয়েড করবো। স্কিন কেয়ার নিয়ে ভুলও এক্সপেরিমেন্ট করবে না, ভালো মতো হাইড্রেটেড করবে। এটা হলো ইনসের 1% হাইলোরনিক অ্যাসিড সিরাম, যাবে আমার ফেসবুক পেজ তানজিন ঐশীতে। হচ্ছে একটা জেন্টল ময়শ্চারাইজার দিব। আমি আমার রেগুলার ইউজার সেটাফিল ময়শ্চারাইজার দিচ্ছি, তোমাদেরকে যে ময়শ্চারাইজারটা স্যুট করে সেটাই তোমরা দিবে। আমি আজকে ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের সিরাম প্রাইমার। এরপর হচ্ছে আমরা করব কালার কারেকশন। এই স্টেপটা মিস দিবে না। কালার কারেকশন না করো যদি তোমার আমার মতো লাইক পান্ডা আইস থাকে বা পিগমেন্টেশন থাকে, তাহলে কিন্তু তোমার ব্রাইডাল বেস কখনোই ব্রাইডাল দেখাবে না। কারেকশন কমপ্লিট হয়ে গেলে লাইটলি লুজ পাউডার দিয়ে সেই কারেকশনটাকে একটু সেট। এখন হচ্ছে আমি ফাউন্ডেশনে চলে যাব। আজকে হচ্ছে আমি মেবেলিন এন্ড এলেগারের দুটো ফাউন্ডেশন মিক্স করে দেবো, বিকজ এগুলো আমার রেগুলার ইউজার ফাউন্ডেশন। এটাকে হাতে নিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। আমরা ব্রাইডাল বেস মেকআপ করছি, অবশ্যই স্কিন টোন থেকে ব্রাইট শেডের ফাউন্ডেশন নিতে হবে। কনসিলারে এন্ড চেষ্টা করবে কনসিলারটাও যেন ফাউন্ডেশন থেকে ব্রাইট হয়। লিকুইড প্রোডাক্টস গুলো একদমই কেয়ারফুল ভাবে ব্লেন্ড করতে হবে, যেন কোনো জায়গায় জমে না থাকে। ব্রাইডাল মেকআপে ক্রিম কন্ট্রোল মাস্ক কাছে যদি কোনো ক্রিম কন্ট্রোল না থাকে, আশেপাশে যে কোনো কাজিন বোন থেকে গিয়ে ছিনে আনবা। আমরা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। তোমার ভ্যানিটির সবচেয়ে পিগমেন্টেড ব্লাশটা ইউজ করবে, কারণ এটা তোমার ব্রাইডাল মেকআপ এন্ড ব্লাশটা লাস্ট করতে হবে। লিকুইড ব্লাশটাকে সুন্দর মতো ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে। ফাইনালি লুজ পাউডার দিয়ে ভালো মতো ফুল বেসটাকে বেক করে নিতে হবে। ভালো মতো ফুল বেসটাকে আমরা ডাস্ট অফ করে নিব। এখন হচ্ছে ক্রিম কন্ট্রোরটাকে পাউডার কন্ট্রোর দিয়ে সেট করে নিব। হচ্ছে পাউডার ব্লাশ দিয়ে ক্রিম ব্লাশটাকে সেট করে নিবে। চলে যাব আই মেকআপে। সো যেহেতু তুমি হঠাৎ করে মেকআপ করতেছো আর তোমার কাছে আইব্রোর জন্য কোনো প্রোডাক্ট নাও থাকতে পারে, তোমাদের প্যালেট থেকে যে কোনো ব্ল্যাক শেড এন্ড ডার্ক ব্রাউন শেড নিয়ে কিন্তু আইব্রোজ করতে পারবে। আইব্রোজ করার অনেক টেকনিক রয়েছে। তুমি চাইলে আইব্রো পেন্সিল ইউজ করতে পারো, আইব্রো পমেট ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে আই শ্যাডো দিয়েও সেট করতে পারো। দিয়ে হচ্ছে আমরা একটা ট্রানজিশন কালার ক্রিয়েট করব। একটা অরেঞ্জ এন্ড ব্রাউন এর কম্বিনেশনে কালার নিয়ে নিয়েছি আর এটা দিয়ে হচ্ছে আমরা ট্রানজিশন কালার করছি। হচ্ছে দুইটা ডার্ক ব্রাউন কালার মিক্স করে নিব। চোখের কর্নার অ্যাপ্লাই করব। ব্লেন্ডিং এর উপর যেন ফুল ফোকাস থাকে, না হলে কিন্তু আই লুকটা বাজে লাগবে। এটা ইউজ করব না, ডিরেক্ট এরকম একটা শিমার নিয়ে আমরা কাট কিস করব আঙ্গুল দিয়ে। শেড নিয়ে নিবে
দিয়ে সুন্দর করে একটু স্মোকি করে নিবে। সো আমার আই লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে। খুবই ইজি একটা আই লুক, যে আই শ্যাডো গুলো সবার কাছে আছে। সো অ্যাজ ইউ ক্যান সি আমি আইলাইনার অ্যাপ্লাই করেছি, বাট এই আইলাইনারটাকে একটা ডার্ক শেড দিয়ে আমি একটু স্মোক আউট করে নিব। সি একটা স্মোকি ইফেক্ট ক্রিয়েট হয়েছে। করবো হোয়াইট কাজল। অবশ্যই মেক শিওর করবে হোয়াইট কাজলটা যেন পিগমেন্টেড হয়। আমরা হোয়াইট কাজলের নিচে অ্যাপ্লাই করব। একটা ব্রাউন শেড নিয়ে নিব, মতো ব্ল্যাক শেডের সাথে এটাকে ব্লেন্ড করে নিব। এখন হচ্ছে আমি আমার রেগুলার ইউজার মাস্কারা দিয়ে দিচ্ছি আপার ল্যাশ অ্যান্ড লোয়ার ল্যাশ। সো আমার আই লুক একদমই কমপ্লিট হয়ে গিয়ে আমরা অ্যাপ্লাই করবো হাইলাইটার। আমি হোজোরের হাইলাইটারটা দিব, বিকজ এটা এখন কম বেশি সবার কাছে আছে। জাস্ট দেখা, এটা খুব পিগমেন্টেড। এটা দেওয়ার পরে মেকআপ লুকটা অনেক বেশি গ্লোই দেখায়। একটা ডার্ক লিপ লাইনার দিয়ে লিপসটাকে লাইন করে নিব। ওয়ার্লি বিউটির ম্যাট লিপস্টিক। ব্রাইডাল মেকআপ একদমই অসম্পূর্ণ একটা রেড বিন্দি ছাড়া। এন্ড ফাইনালি টুকটুক একটা রেড ব্রাইড হয়ে আমি চলে এসেছি। ইটস দ্য ফাইনাল